খ্রিস্ট বিশ্বাসীদের একটি বিশেষ গুণ হলো নম্রতা। নম্রতা হলো তাদের একটি বৈশিষ্ট্য, কারণ তারা যাকে অনুসরণ করে সেই প্রভু যীশু খ্রিস্ট ছিলেন নম্রদের চেয়েও নম্র। প্রেরিত পৌল প্রভু যীশুর কাছ থেকে শিক্ষা পেয়ে এই কথা বলছেন। 1 করিন্থীয় 4:12 তিনি বলছেন, যখন লোকে আমাদের গালাগালি দেয় তখন আমরা তাদের মঙ্গল কামনা করি, যখন তারা আমাদের কষ্ট দেয় তখন আমরা তা সহ্য করি, যখন তারা আমাদের নিন্দা করে তখন নম্রভাবে আমরা তাদের উত্তর দিই। প্রেরিত পৌলকে যখন কেউ গালাগালি করত তখন তিনি তাদের মঙ্গল কামনা করতেন, যখন কেউ তাকে কষ্ট দিত তিনি তা সহ্য করতেন, যদি কেউ তার নিন্দা করত তিনি নম্রভাবে উত্তর দিতেন। এই শিক্ষা প্রেরিত পৌল প্রভু যীশুর কাছ থেকেই পেয়েছিলেন। প্রভু যীশুর জীবনকালে আমরা দেখতে পাই, যখন তিনি মানুষের সেবা কাজ করতে যেতেন তখন ধর্মশিক্ষক ফরিসিরা প্রভু যীশুর কাজের খুঁত ধরত, তখন প্রভু তাদেরকে নম্রভাবেই উত্তর দিতেন। প্রভু যীশুর নম্রতার আমরা বড় পরিচয় পাই যখন তিনি ক্রুশ কাঁধে নিয়ে সেই যন্ত্রণাময় ক্রুশের উপরে উঠলেন আমাদের জন্য। এত কষ্ট, এত যন্ত্রণা পেয়েও তিনি সেই ক্রুশের উপরেও নম্রতার পরিচয় দিয়েছিলেন। তিনি বলেছিলেন, পিতা, এদেরকে ক্ষমা করো, কারণ ওরা কী করছে তা জানে না। আমরা যারা প্রভু যীশুকে অনুসরণ করছি, আমরা যারা খ্রিস্ট বিশ্বাসী, আমরা প্রভুর কাছ থেকে এই শিক্ষা নিই যে নম্রতা হলো আমাদের আসল পরিচয়। আসুন আমরা নম্রতাকে আমাদের হৃদয়ে, অন্তরে আঁকড়ে ধরে রাখি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রভুর আশীর্বাদে। ধন্যবাদ।